হাউস ডিজাইন বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। একটি 4 বেডরুমের বাড়ির ডিজাইন আপনাদেরকে দেখাবো। এই পার্টটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। এখানে হচ্ছে সামনে দুটি বারান্দা রয়েছে দুটি বেডরুমের সাথে এবং সুন্দর একটি পোর্চ রয়েছে। এই বাড়িতে 4টি বেডরুমের পাশাপাশি হচ্ছে ড্রয়িং রুম, ডাইনিং রুম রয়েছে, কিচেন রয়েছে। এই বাড়িটিকে আপনারা ডুপ্লেক্স বাড়িয়ে করতে পারবেন অথবা 2 তলা বাড়িয়ে করতে পারবেন। এই ভিডিওটিতে বাড়িটির 3D মডেল, এই বাড়িটি তৈরি করতে বর্তমান সময়ে কত টাকা খরচ হবে, তারপরে হচ্ছে কি পরিমাণ জমি লাগবে, রুমগুলোর মাপ, বিস্তারিত সবকিছু আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ডিজাইনটি বা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের বাড়ি ডিজাইন নিয়মিত দেখার জন্য। আপনাদেরকে তাহলে পর্যায়ক্রমে সবকিছু বুঝিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। এটি হচ্ছে বাড়িটির 3D মডেল, আপনারা অ্যানিমেশন ভিডিওতে দেখে নিয়েছেন। এখানে বাড়িটির যে কালার কম্বিনেশন আছে আমরা চেষ্টা করেছি বাড়িটির ডিজাইন এবং কালারকে সুন্দর করে দেখানোর জন্য। আপনার যদি এই ধরনের কালার ভালো না লাগে তাহলে আপনি আপনার মতো করে কালার করে নিতে পারবেন। এবং এই বাড়িটির সামনে যে বারান্দার ডিজাইন রয়েছে, যদি এই ধরনের বা এই বারান্দার ডিজাইনটা আপনার ভালো লেগে না থাকে তাহলে আপনি এখানে অন্য কোনো বারান্দার ডিজাইনও অ্যাড করতে পারবেন। এবং এই যে পোর্চের ডিজাইনটি রয়েছে, এই পোর্চের ডিজাইনটি আপনি পরিবর্তন করতে পারবেন। পোর্চের নিচে এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেইন ডোর এই বাড়িতে প্রবেশ করার জন্য। এছাড়া যদি আপনি আরো ডোর দিতে চান পাশ দিয়ে অথবা পেছন দিয়ে ব্যবস্থা করা যাবে ডোর দেওয়ার মতো। এখন হচ্ছে এই বাড়িটির যে ভেতরের ডিজাইনটি রয়েছে, ভেতরের ডিজাইনটি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে পুরো বাড়িটির ভেতরের ডিজাইন বা ইন্টেরিয়র ডিজাইন। এই বাড়িতে 4টি বেডরুম রয়েছে, 3টি টয়লেট রয়েছে, কিচেন রয়েছে, আপনাদেরকে শুরুতেই বলেছিলাম। এবং আপনাদেরকে ডিজাইনটি একটু বুঝিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। প্রথমে এখানে পোর্চ পাবেন, পোর্চের নিচে হচ্ছে দুই পাশে দুটি বেঞ্চ রয়েছে। এই পাশে হচ্ছে একটি বেঞ্চ এবং এই পাশে একটি বেঞ্চ। এই দুটি পাশে আপনারা সুন্দর করে বসার জন্য বেঞ্চ দিতে পারবেন অথবা চেয়ার দিতে পারেন। এই মেইন ডোর দিয়ে প্রবেশ করলে এখানে পাবেন হচ্ছে ড্রয়িং রুম। পুরো বাড়িটিতে ফার্নিচারটা কিভাবে সাজাবেন সেই ডিজাইনটা কিন্তু দেখিয়ে দিয়েছি। আপনি এইভাবেও সাজাতে পারেন অথবা আপনার প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন। ড্রয়িং রুমটিতে এই পাশটিতে সোফা রাখা হয়েছে 6 জনের বসার অ্যারেঞ্জমেন্ট এবং এই পাশের যে ওয়ালটি রয়েছে এই ওয়ালে হচ্ছে একটি টেলিভিশন ইউনিট করা হয়েছে। এরপরে এখানে এই ডোরটি দিয়ে সামনে আসলে পেয়ে যাবেন হচ্ছে ডাইনিং রুম বা ডাইনিং স্পেস। এখানে কিন্তু ড্রয়িং স্পেস এবং ডাইনিং স্পেসকে ওয়াল দিয়ে আলাদা করা হয়েছে। এই যে ওয়াল, আপনারা যদি এই দুটি স্পেসকে আলাদা না করতে চান তাহলে এই ওয়ালটি দিবেন না, তাহলে পুরো একটি মানে দুটি জায়গা মিলে একটি স্পেস হয়ে যাবে বা একটি জায়গা হয়ে যাবে। ডাইনিং রুমের বরাবরই পেছনে রয়েছে সিঁড়ি। এখানে 3 স্টেপের সিঁড়ি দেওয়া হয়েছে, এখানে চাইলে রাউন্ড সিঁড়িও দেওয়া যাবে। বাড়িটির সামনে হচ্ছে বেডরুম রয়েছে দুটি, ডান পাশে হচ্ছে একটি বেডরুম রয়েছে, এটি হচ্ছে মাস্টার বেডরুম। এবং এই বেডরুমের সাথে হচ্ছে এই যে টয়লেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই বেডরুমের অ্যাটাচ টয়লেট। এবং এই বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে। বাড়িটির বাঁ পাশেও আরেকটি বেডরুম রয়েছে, এটি হচ্ছে 2 নম্বর বেডরুম। এই বেডরুমটিও হচ্ছে একটি মাস্টার বেডরুম। এই যে টয়লেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বেডরুমের অ্যাটাচ টয়লেট। এবং এই বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে, এই যে এটি হচ্ছে বারান্দাটি। মাঝে যে ডাইনিং স্পেসটি রয়েছে বা ডাইনিং রুমটি রয়েছে এর সাথে হচ্ছে একটি কমন টয়লেট রয়েছে এবং কিচেন রয়েছে। বাঁ পাশে হচ্ছে কমন টয়লেটটি। এখানে যে টয়লেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমন টয়লেট। এই টয়লেটের প্রবেশের ডোর হচ্ছে এই পাশে, এই যে এই ডোরটি হচ্ছে এই কমন টয়লেটের ডোর। এবং ডান পাশে এর অপোজিটে এদিকে হচ্ছে কিচেন। এবং এই পাশে যে ডোরটি রয়েছে এটি হচ্ছে কিচেনের ডোর। আপনারা যদি কেউ কিচেন বড় করতে চান করতে পারবেন, করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে হচ্ছে টয়লেট দুটি দিতে হবে। এখানে যে টয়লেটটি আছে এই টয়লেটটিকে বাদ দিয়ে দিলে এই কিচেনটি বড় হয়ে যাবে। পেছনে হচ্ছে দুটি বেডরুম রয়েছে, বাঁ পাশে হচ্ছে একটি বেডরুম, এটি হচ্ছে 3 নম্বর বেডরুম। এই বেডরুমটির প্রবেশের ডোর হচ্ছে এই সিঁড়ির নিচ দিয়ে। এবং ডান পাশে আরেকটি বেডরুম রয়েছে, এটি হচ্ছে 4 নম্বর বেডরুম। এবং এই বেডরুমটির প্রবেশের ডোর হচ্ছে এই পাশে। আর এইখানে সিঁড়ির নিচে কিন্তু অনেক জায়গা রয়েছে, এই সিঁড়ির নিচে আপনারা ফ্রিজ রাখতে পারবেন। এছাড়াও এই সিঁড়ির নিচটাকে আপনারা স্টোর হিসেবে ব্যবহার করতে পারবেন। এই ছিল হচ্ছে পুরো বাড়ির ভেতরের ডিজাইন এবং বাইরের ডিজাইন। এখন হচ্ছে আপনাদেরকে এই বাড়িটির যে ড্রয়িং প্ল্যানটি রয়েছে সেই ড্রয়িং প্ল্যানটি একটু দেখাবো।
এই হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান। এই বাড়িটি তৈরি করতে বা নির্মাণ করতে জমি লম্বায় লাগবে হচ্ছে 42 ফিট এবং চওড়া বা প্রস্থে লাগবে হচ্ছে 36 ফিট। এখানে দেখেন 42 ফিট লম্বা বা দৈর্ঘ্যে, চওড়ায় হচ্ছে 36 ফিট। মোট জমি লাগবে হচ্ছে প্রায় 1512 বর্গ ফুট বা স্কোয়ার ফুট। শতাংশ বা ডেসিমেলে যদি হিসাব করেন তাহলে প্রায় 3.5 শতাংশ, আর কাঠা হিসাব করলে হচ্ছে 2.25 কাঠা জায়গা বা জমি লাগবে এই বাড়িটি নির্মাণ করতে। রুমের মাপগুলো আপনাদেরকে একটু বলে দিচ্ছি। প্রথমেই এখানে যে পোর্চটি পাবেন, পোর্চটি লম্বায় রয়েছে 8 ফিট এবং চওড়ায় রয়েছে 12 ফিট। এরপরে এখানে যে ড্রয়িং রুমটি রয়েছে, ড্রয়িং রুমটি লম্বায় রয়েছে 12 ফিট এবং চওড়ায় রয়েছে 11 ফিট। ডান পাশে যে মাস্টার বেডরুমটি রয়েছে, এই মাস্টার বেডরুমটি লম্বায় রয়েছে 12 ফিট এবং চওড়ায় হচ্ছে 11 ফিট 8 ইঞ্চি। আর এখানে যে বারান্দাটি রয়েছে বেডরুমের, এই বারান্দাটি লম্বায় রয়েছে 3 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি। এবং অ্যাটাচ যে টয়লেটটি রয়েছে, টয়লেটটি লম্বায় হচ্ছে 4 ফিট এবং চওড়ায় হচ্ছে 7 ফিট। ডান পাশে যে আরেকটি মাস্টার বেডরুম রয়েছে, এই বেডরুমটিও লম্বায় হচ্ছে 12 ফিট এবং চওড়ায় হচ্ছে 11 ফিট 8 ইঞ্চি। এবং এই বেডরুমের যে বারান্দাটি রয়েছে, এই বারান্দাটিও লম্বায় হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি। এই বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে, এই টয়লেটটিও লম্বায় হচ্ছে 4 ফিট 4 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 7 ফিট। বাড়িটির মাঝে হচ্ছে ডাইনিং রুম বা ডাইনিং স্পেস। এই রুমটি লম্বায় হচ্ছে 11 ফিট 9 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 20 ফিট 4 ইঞ্চি। এই বেডরুমের সাথে যে কিচেনটি রয়েছে, কিচেনটি লম্বায় হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 7 ফিট। এবং একটি কমন টয়লেট রয়েছে। এই কমন টয়লেটটি এটি লম্বায় হচ্ছে 4 ফিট 4 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 7 ফিট। বাড়িটির পেছন দিকে হচ্ছে দুটি বেডরুম রয়েছে। বাঁ পাশের যে বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বায় হচ্ছে 11 ফিট এবং চওড়ায় হচ্ছে 11 ফিট 4 ইঞ্চি। মাঝে যে সিঁড়ি রুমটি রয়েছে, এই সিঁড়ি রুমটি লম্বায় হচ্ছে 8 ফিট 8 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 11 ফিট। ডান পাশে যে আরেকটি বেডরুম রয়েছে, 4 নম্বর বেডরুম, এই বেডরুমটি লম্বায় হচ্ছে 10 ফিট 5 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 11 ফিট 8 ইঞ্চি। এই ছিল হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান। আপনারা এই বাড়িটিকে আরেকটু ছোট করে করতে পারবেন, সেই ক্ষেত্রে হচ্ছে বাড়িটির নির্মাণ খরচ অনেক কমে যাবে। কারো যদি বাজেট এবং জায়গা নিয়ে কোনো সমস্যা না থাকে তাহলে এই সাইজে করতে পারেন। এটি একটি সুন্দর সাইজ রয়েছে, প্রত্যেকটি বেডরুমেই স্ট্যান্ডার্ড সাইজে রয়েছে। এই বাড়িটি যদি আপনারা তৈরি করতে যান তাহলে কিন্তু একতলা ফাউন্ডেশন দিতে হবে। একতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটির ডিজাইনে যেভাবে দেখেছি ঠিক সেইভাবে যদি আপনারা হুবহু তৈরি করতে যান তাহলে প্রায় 32 থেকে 33 লক্ষ টাকার মতো খরচ হবে। 32 থেকে 33 লক্ষ টাকা খরচ করে আপনারা একটি খোলা জমিতে সব ধরনের মালামাল কিনে এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে পারবেন। এই বাজারের ভিতরে হচ্ছে ফ্লোরের টাইলস, দরজা, জানালার গ্লাস, গ্রিল, লাইট, তারপরে হচ্ছে এই বাহিরের এবং ভিতরের কালার বা রং একদম সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে। তবে ভবিষ্যতে যদি মালামালের দাম বেড়ে যায় তাহলে কিন্তু বাড়িটির নির্মাণ খরচ বেড়ে যাবে, আর যদি কমে যায় তাহলে নির্মাণ খরচ কমে যাবে। এই ছিল হচ্ছে আজকের ডিজাইন। চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর একটি ধারণা দেওয়ার জন্য। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলেও জানাতে পারেন। আপনার মতামতের উপর ভিত্তি করে পরবর্তী ডিজাইনগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটি যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।